মেঘলা দিনের সকালগুলো ভীষণই সুন্দর লাগে। তার সঙ্গে সঙ্গে যদি বোন থাকে, দুই বোন মিলে আজ ডিসিশন নিলাম যে চল বাড়ির চারিদিকটা ঘুরবো, মাঠে যাব, আর আজকে বাগান থেকে পুঁই ডাঁটা তুলবো, আমার স্কুলে নিয়ে যাব, বাচ্চাদেরকে খাওয়াবো, বাড়ির বাগানের সবজি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পর্দেশ প্রিয় ব্লগ। নতুন একটি ভিডিওতে অনেকখানি স্বাগত। তো চলো আজকে সকাল থেকে দিনটা শুরু করছি। এখন 9টা বাজে। আমি যাচ্ছি আমাদের বাগানের দিকে। অনেকদিন আগেই বলেছিলাম যে আমার স্কুলে মিড ডে মিলে আমার বাগান থেকে পুঁই ডাঁটা নিয়ে যাব বাচ্চাদের জন্য। আজকে কুমড়ো পুঁই ডাঁটার ঘন্ট হবে, তার সঙ্গে তো ডাল হয়। তো এখন ওই দিকেই যাচ্ছি, চলো। মা অলরেডি স্কুলে বাচ্চাদের জন্য কাটা শুরু করে দিয়েছে। কত লম্বা দেখো, এখনো খুঁজে খুঁজে যাওয়া চলছে, কত বড়। কত বড় আজকে আরো সেখানটায় কাটা হয়েছে, যেখানে আছে এটা না, এটা মোটামুটি কোথায় যোগ? না, যোগ নেই, যোগ নেই। মা তো সারাদিন এখানে বাগানে, সারাদিন বাগানেই টাইমটা বেশি কাটায়। সোনাইর জোকের ভয় করছে, জোক। আমার অত ভয়টাই লাগে না, কারণ আমার ভিডিও করতে করতে আর ভয়টা কেটে গেছে। সারাদিন এর আগে কেমন নাচের ভিডিওগুলো করতাম বলো, মাঠে মাঠে গিয়ে কত কষ্ট করে নাচের ভিডিওগুলো করতাম। এখন যাচ্ছি, মানে সকালবেলা তো ওঠা হয় না সেরকমভাবে, তো এখন যাচ্ছি ওই যে আমাদের এদিকে ছাতু, যেটা আমরা ঘরোয়া ভাষায় আগেই বলেছিলাম ছাতু বলি। এটা আর্টিফিশিয়াল মাশরুম আলাদা হয়, এটা নর্মাল, যেটা নর্মালভাবে ন্যাচারাল মাশরুম, ওটাই আজকে তোলা হবে। মা যাচ্ছে খুঁজে খুঁজে কোথায় হয়েছে। এইখানটায় আমাদের খড় পচানো, তুমি এত কষ্ট করে এখানে তুলতে আসো। কত কষ্ট করে আমরা প্রত্যেকদিন খাই, কিন্তু কোনোদিন দেখিনি যে মা এখানে এত কষ্ট করে তুলতে আসে। বাবা, এই তো এখানেও হয়েছে, ওখানটাতেও হয়েছে। কোথায়? ঘরের মাঝখানে দেখো ভাত শুকিয়ে গেছে। জলে নামবো একটু। সকাল থেকে উঠে বাড়ির চারিদিকে ঘুরছি, কাদা ঘাঁটছি, মাঠে ঘাটে নামছি। সত্যি সেই ছোটবেলার কথাগুলো খুব মনে পড়ছে। তারপরে এতগুলো যে মাশরুম তুললাম, এই কচু পাতায় করে রাখবো, কারণ এক্ষুনি তো বাড়ি যাচ্ছি না। সোনাইকে বললাম চল আজকে একটু মাঠে নামি, জলে নামবো। আর সোনাই তো এগুলোতে প্রচুর ভয়ও পায়, নামতেও চায় না।
ওকে জোর করে ঠেলে ঠেলে আজকে নামাবোই, কোনো কথা শুনবো না। আর আমি একা নামতেও আমার ভয়, সঙ্গে কেউ একজন থাকলে অত আর ভয় লাগবে না। সোনাই শহরের মেয়ে, এইসব নামতে তার ভয় করছে। নাম, শহরের মেয়ে তো জলে নামতে কাদাতে নামতে একটু ভয় করছে। আমি ওটাও ভয় করিনি, ওই জন্য আমি আগে নামলাম। অনেকদিনই ইচ্ছে ছিল নামবো, পপি এলে নামি, মানে ও এলে বা সোনাই এলে। হ্যাঁ, মাছ ধরেছিলাম আবার, আমি আর পপি দুজন নেমে কিচ্ছু ধরেনি। হ্যাঁ হ্যাঁ, এইটুকু একটা ছোট্ট ল্যাঠা মাছ পড়েছিল। যাই হোক, নামার ইচ্ছে করে, বাট এগুলোর জন্য একটা সঙ্গী দরকার হয়। আমিও যাবো না সেদিকে। আর হয়নি তো এইদিকে, ওই সাইডে দেখে নিয়েছো? তিনটে একসঙ্গে হয়েছে? তিনটে একসঙ্গে হয়েছে একটা গাছ। এইদিকে আমাদের জমি চাষ হচ্ছে, আমাদের তো মানে নিজেরা কেউ করে না, সব ভাগেই দিয়ে দেওয়া হয়। তো যাই হোক, যাচ্ছি, গিয়ে একটু দেখবো। মানে এই ছোটোবেলার কষারিয়ার কথাগুলো মনে পড়ছে, মানে ওখানে এই সময়গুলো কত আনন্দ করতাম। বড় হয়ে গিয়ে না সব হারিয়ে গেছে। তো চলো ওইদিকে যাই। আর যাবো না, আর যাবো না। সোনাইকে জোর করে নামিয়েছি, দেখো। সোনাই তো কোনোদিনই এরকম এগুলোতে নামেনি। সোনাইয়ের অবস্থা দেখো, হাঁটতেও পারছে না, ভয়ে দাঁড়িয়ে আছে। সাপ, বিভিন্ন রকমের পোকামাকড়ের ভয়ে ও দাঁড়িয়ে আছে। এই তুই কি শহরের মেয়ে? আমি কি বলেছি? তাহলে এত ভয় কেন? ভাল লাগে না। আমি তো নেমেছি, আমার তো বেশ ভালোই লাগছে। আরেকজনের অবস্থা দেখো কি হয়েছে। ওদিকে আবার দেরি হয়ে যাবে, এখন 9টা বাজে, টাইম আছে, ওই জন্যই এদিকটায় আসা। কি সুন্দর দেখো, সব চাষ হচ্ছে ওইদিকে সব কাকুরা ওখানটায় কাজ করছেন। সকাল থেকে সারা দিন সবসময় জলে থাকা যথেষ্ট কষ্টের কাজ। সারা দিন জলে, সকাল থেকে একদম বিকেল অবধি জলে থেকে কাজ করা সত্যি একটা। আর ওদিকটা দেখো, সব সময় তো তোমরা ভ্লগ দেখো বাড়ির মধ্যে, কিন্তু এরকমভাবে এত সবুজে ভর্তি ভ্লগ আজকে দেখছো। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর সত্যি আমার আজকে খুবই ভালো লাগছে। আর মাঠে যে গেছি না, ওখানে যে কাকুরা কাজ করছেন, বলছেন বৌমা আমাদের একটু ভিডিও নিয়ে নাও। তো কাকুদেরও একটু ভিডিও নিয়ে নিলাম। আর তোমাদের শোনাই, দিদি এবারে চলো, ভয় করছে। ওদিকে আমাকে আবার রেডি হয়ে স্কুলও যেতে হবে। তো সুন্দর একটা সকাল কাটিয়ে এখন এবারে বাড়ির দিকে যাব। সোনাই এখন কি কাটছে দেখো, কচু গাছের এটা ফুল না সোনাই? খায়, এগুলো কিন্তু খায়। হ্যাঁ, নষ্ট পড়ে এগুলো তুলছে। সোনাই এগুলো কাঁথি নিয়ে চলে যাবি? হ্যাঁ, মা বললো যে এগুলো কাঁথি নিয়ে চলে যেতে। এগুলো সব ছাতু। হ্যাঁ বললো রে। আরে হ্যাঁ, আমরা তো সবসময় খাচ্ছি। বললো যে তোমার বোনকে দিয়ে দেবে। হ্যাঁ নিয়ে যা, কি আছে, আমার তো সবসময় তো হচ্ছে। এখানে যা অবস্থা, এবারে প্রচুর খাওয়া হয়েছে। এবারে স্নান টান করে রেডি হবো। আবার অনেকগুলো তুলে রাখা হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের বাড়ি তো আর ওরকম সার টার দিয়ে হয় না, একদমই অর্গানিকভাবেই যা হয়। তো ওই জন্য দেখো, সার দিলে যতটা লগলগে মোটা হয়, এগুলো মোটা আছে, একদম যে সরু তা নয়। এই দেখো
একদম কিন্তু সরু নয় এগুলো। তো এখানটায় ধোয়ার থেকে ভাবছি পুকুরে নিয়ে চলে যাই, পুকুরে ভালো ধোয়া হবে। দেখো স্কুলে বাড়ির বাগানের পুঁই ডাঁটা নিয়ে যাব, এমন যে বিশাল কিছু নিয়ে যাচ্ছি তা নয়, পুঁই ডাঁটার খুব যে প্রচুর টাকা খরচ করে ফেলছি তাও নয়, কিন্তু নিজের বাগানের কোনো যদি সবজি আমার স্কুলের এতগুলো বাচ্চাকে খাওয়াতে পারি ওটা তো আনন্দ কম হবে না বলো। এখন স্নান করে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি, স্কুলে যাব। আর সোনাইও চলে যাবে, ভাইও চলে যাবে। এই যে পুইরাটা নিয়ে নিয়েছি, এবারে স্কুলে যাই। কি চাপ, ভাইকে বললাম স্কুলে তুই চালাবি না আমি চালাবো, হ্যাঁ তোমাকে চালাতে হবে না। ভাই চালায়, বাইকটা সবই চালাতে পারে, তাও আমার হাতে স্কুটি আমি আমার ঠিকঠাক চালিয়ে নিয়ে যতটা পারবো। স্কুলে চলে এসেছি, অনেকটা তাড়াতাড়ি এসেছি, কারণ মিড ডে মিলে যখন দায়িত্ব নিয়েছি আর এই জিনিসটা যখন দেবো বলেছি আমাকে তো অনেক তাড়াতাড়ি পৌঁছে দিতেই হবে। তো বৌদিরা কেটেও নিয়েছে, আর কুমড়ো আগে থেকে আনানো ছিল, কুমড়ো, পুঁই ডাঁটার ঘন্ট আর ডাল। থ্রির কয়েকজন স্টুডেন্টস এসে বলছে, ম্যাডাম আপনি এগুলো কোথা থেকে এনেছেন? বললাম আমার বাড়ি থেকে এনেছি, তোরা খাবি বলে। ওদের যদি আনন্দ দেখতে, সামান্য ওই পুঁই ডাঁটা নিয়ে গেছি তাতেই ওরা এরকম চিৎকার করছে। তো আজকের ব্লগটা এতটুকু, কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে পাশে থেকো। টাটা বাই।